হাই, ফার্স্ট টাইম আমি গেট রেডি শ্যুট করছি। আর এই শ্যুটটা করতে গিয়ে আমি বুঝেছি যে যারা শ্যুট করে এরকম তাদের কতটা পরিশ্রম হয়। আরে প্রথমে মুখ দেখে পালিয়ে যাওয়ার কিচ্ছু নেই, পুরোটা দেখো দেখো আমাকে ভালোই লাগবে। তারপর কি জামাটা তোমাদের সামনে চেঞ্জ করলাম, মানে আর কি ওই ট্রানজিশন করে দেখালাম। আর আমার এখানে কোথাও ভুল হলে একটু ক্ষমা করে দিও, কারণ প্রথমবার আমি এরকম শ্যুট করছি, আমার কোনো ধারণা নেই। মুখটা খুব ভালো করে ধুয়ে এসেছিলাম আর এসেই ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপরে জামাটাকে একটু দামাং দামাং স্টাইলে নিচে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিজেও হাতাটা তুলে নিলাম। জামাটার হাতাটা বড্ড টাইট হয়ে গেছে, আসলে একটু মোটা হয়েছে না, ওই জন্য। তারপর কি ময়শ্চারাইজার লাগানোর পর একটু প্রাইমার দিয়ে নিচ্ছিলাম চারিদিকে, কারণ আমি প্রচণ্ড ঘামি। আর বৃষ্টি হওয়ার পরও কিন্তু কলকাতায় ভাবসা একটা গরম রয়ে গেছে। আমার এত ঘাম হয় বলার মতো না, কোনো প্রাইমার কিন্তু আমার এই ঘাম কোনো লক করতে পারে না। তাও একটু চেষ্টা যদি একটু হয় কমে। আর একটু তো সাজতেই হবে, কারণ আমার বন্ধুর বাড়ি অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন বলে কথা। যদি বাজেই দেখতে লাগে, যদি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, না খেতে দেয়, তখন কি হবে? তো ওই জন্য একটুখানি সেজে নিলাম আর ভাবলাম সাজি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু বললাম গরম লাগছে, তাই আমি আর ফাউন্ডেশন ইউজ করিনি, একটু কনসিল দিয়ে মুখটাকে একটু ফর্সা ফর্সা করার চেষ্টা করেছি। আর এই চেষ্টা কিন্তু আমার একদমই বৃথা যায়নি, অবশেষে দেখবে আমি একটুখানি ফর্সা ঠিকই হয়েছে। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করছিলাম, দেখলাম অনেক টাইম লাগছে, তোমাদের বেকার টাইম খেয়ে আমার লাভ নেই, তাই পুরোটা ড্যাবিং করে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। আর যাতে একটুখানি মুখের মধ্যে একটু লাল 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 লালও মনে হয়, তাই একটুখানি ব্লাশ লাগিয়ে নিয়েছি। আর যে হেয়ারব্যান্ডটা দেখালাম, ওটা আমার বোনের ঝাড়া। বোন যদি ভিডিওটা দেখে আমাকে মনে মনে ঠিক গালাগালি দেবে। তারপর কি একটু লাগালাম, লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করছিলাম। তারপরে মনে পড়লো শোলে ঠাকুর, মানে শোলে সিনেমার মতো ঠাকুরের যেরকম হাত ছিল না, আমার কিন্তু দুটো হাত আছে, আমি কাজে অবশ্যই লাগাতে পারি। তাই হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। আর হাতের থেকে ভালো ব্লেন্ডার আমার মনে হয় কিচ্ছু নেই। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি টিপের পাতা দিয়ে হাওয়া করছি, মানে আমার মাথায় বুদ্ধি দেখো তোমরা। আমি টিপের পাতা দিয়ে হাওয়া করছি যাতে আমার ঘামটা একটুখানি শুকিয়ে যায়, নাহলে ঘামের ওপর এই ফেস পাউডার দিলে আরও বাজে প্যাচি হয়ে যাবে, দেখতে বাজে লাগে। ঘামটাম ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি একটুখানি ভালো করে ফেস পাউডার দিয়ে নিয়েছিলাম যাতে একটু ঘামটা কমে। তাও কমছে না, আবার দেখছি যে পাখাতে ঠিকঠাক করে চলছে কিনা, মানে স্পিড আছে কিনা পাখায়। তারপরও আমি হাওয়া দিচ্ছি যাতে আমার ঘাম কমে যায়। হে ভগবান, এই ঘামটাকে একটুখানি কমে দাও। ঘ্যাম তো দেয়নি, ঘাম দিয়েছে ঢেলে ঢেলে। তারপর একটু আই মেকআপটা করে নিলাম, হালকা একটা পিঙ্কিশ শিমারি দিয়ে ভালো করে ওই যে আঙুল দিয়ে ডলে নিচ্ছিলাম। তোমাদেরকে আগেও জানিয়েছি, হাত আঙুল এগুলোর মতো কিন্তু ব্লেন্ডার আর কোথাও নেই। তারপর দেখলাম বাঁ চোখে একটু বেশি হয়ে গেছে, ডান চোখে কম, তাই জন্য ডান চোখটা আবার সমান করতে গিয়ে দেখলাম আবার বেশি হয়ে গেছে। এই করছি তো আমি করছি। তারপর কি ভালো করে দেখে দেখে নিয়ে দুটো অনেক কষ্টে সমান করলাম। তারপর একটা লাইনার পরে নিলাম ল্যাকমির। আর একটা লাইনার পরতে গিয়ে আমার খুব প্রবলেম হয়েছে, কারণ আমার দুটো চোখের লাইনার কিন্তু প্রপার কোনো দিনও হয় না। কি বলবো, এই যাত্রায় আমি কিন্তু নিজের নাক কাটাইনি। দুটো চোখেরই লাইনার কিন্তু আমার খুব ভালো হয়েছিল আর সুন্দর লাগছিলো দেখতে। তো তোমরা আর কি লাইনার পরা দেখবে, তোমরা আমাকে চটপট তখন কমেন্ট করে দাও যে তোমাদের এরকম গেট রেডি শ্যুট করতে কার কার ভালো লাগে আর কার কার খুব কষ্ট হয়। তো এই একটা চোখে আমার অলরেডি পড়া হয়ে গেছে, দেখছি কোথাও উঁচু কোথাও নিচু আছে। তারপর সেটাকে পুরো সমান করলাম, করে আমি কিন্তু আরেকটা চোখে পরে নেব। বলতে আমি হাঁপিয়ে গেছি, তার মধ্যে আমার দুটো আইলাইনারও পড়া হয়ে গেছে। আমি চুমু দিচ্ছি নিজেকে, কারণ আমি এই প্রথমবার এত সুন্দর লাইনার পরেছি। আর চোখের নিচে কাজল পরতে আমি খুব একটা পছন্দ করি না, কারণ কাজল পরলে খুব বাজে লাগে দেখতে, এটা আমার নিজের মনে হয়, তাই আমি কাজলটা খুব বেশি পরি না। তো লাইনার পরে মাস্কারা দিয়ে নিয়েছি আর দেখছি ভালোই লাগছে। এবার বলি, আমার যে মুখে দুটো দেখতে পাচ্ছ মানে তারা হয়ে আছে, একটা ডান গালে একটা বাঁ গালে, এর হচ্ছে জগাই মাথায়। যখনই কোথাও শোনে যে আমি যাচ্ছি, ওরা আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না, ঠিক চলে আসে আমার সাথে কোথাও যাওয়ার জন্য। এই যে যেমন বন্ধুর বাড়ি যাচ্ছি খেতে, তো ওরা কি আমাকে ছেড়ে যাবে, তাই এসছে। কার কার এরকম জগাই মাথায় সোনা মোনা পোনা যাই হোক, সেগুলো এরকম নেমন্তন্ন বাড়ি যাওয়ার সময় উঠে, সেটাও আমাকে কমেন্টসে জানিও। তারপর লিপস্টিক পরে নিয়েছি, একটু লিপটা লাইন করে আর ভালো করে লিপস্টিক পরে নিয়েছি। এইবার মনে হচ্ছে যেন আমি একটু কিছু সেজেছি, এতক্ষণ আমার নিজেকেই নিজে একদম অপছন্দ হচ্ছিলো। যাই হোক, ভালো করে লিপস্টিক পরে দু তিনটে শেড আমি ভালো করে মিক্স ম্যাচ করে দেখছি যে না ভালোই লাগছে, একটা পদের এসছে। আর তোমরাও দেখো আমার মতো কিন্তু এরকম ক্রিয়েটিভ অনেক করতে পারবে। তারপরে এই যে পাউডার লাগানোর ব্যাপারটা না, এটা এখনকার ইউটিউব থেকে আমি সত্যিই শিখিনি গো। আমি যখন স্কুলে পড়তাম 9-10-এ, তখন আমরা এরকম। আর হ্যাঁ, আমরা যখন 9-10-এ স্কুলে পড়তাম, মানে ধরো 2014-15, তখন না একটা অরেঞ্জ কালারের লিপস্টিক কিন্তু খুব ট্রেন্ডিংয়ে ছিল, যে ঠোঁটটা অরেঞ্জ অরেঞ্জ লাগতে হবে। তো কাদের কাদের এরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানিও। আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো যে আমরা সব বন্ধুরা কোথাও গেল একটাই লিপস্টিক অরেঞ্জ কালার সবাই মুখে পড়ে যেতাম, তাতে কাকে মানাচ্ছে না মানে অত দেখে লাভ নেই। ফ্যাশনের তো এখন অনেক কিছু উঠেছে, বাট তখন আমাদের কাছে একটা টিপ পরলে আর ওই একটু হালকা লিপস্টিক লাগিয়ে চলে যেতাম। কাজলেরও তেমন কোনো ব্যবহার ছিল না।
আর এই টিপটা পড়তে গিয়ে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। হাতে তো এক টিপের পাতা, টিপ উঠছেই না, তার উপর টিপের পাতাটা উড়েও চলে গেছে। তারপর অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা কৌটোর টিপ বার করেছি, এই যে, আর সেটাই পরে নিয়েছি। এটাও পড়তে আমার খুব প্রবলেম হয়েছে। আর আমি এত ছোটো টিপ পরি যে আমার হাতে মানে আটকাতে কপালে আটকায় না। তো এখানে আমি একটা টিপ পরে নিয়েছি, একটু ডান দিক বাঁ দিক হয়ে গেছে তাই সমান করছি। আর এই যে আইব্রোটাও আমার করা হয়নি, কি বলবো, এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলার মতো হয়নি। তারপর একটু পারফিউম লাগিয়ে নিয়েছি আর আমি পুরো রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই এটা কমেন্ট করো। আর কারোর যদি আর রেডি শ্যুট দেখতে হয় মানে এরকম খেলা বিচ্ছিরি, আমাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো। টাটা।